নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 27 জুন 2024 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আসছে। নতুন আপডেট থেকে কি কি জানা গেল সেটা আপনাদের জানাবো। এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, তবে বৃষ্টি একেবারে বন্ধ হচ্ছে না। অন্যদিকে নিম্নচাপ তৈরি হচ্ছে আজকে, সেই নিম্নচাপের জন্য কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, বর্ষার সমস্ত জায়গায় প্রবেশ করে যাবে। কোনখানে নিম্নচাপের অবস্থান রয়েছে, সেটি কোথায় যেতে পারে, কোনো বড় ধরনের সিস্টেমের খবর রয়েছে কিনা, সমস্ত কিছু ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। প্রথমেই জানবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না, যেমনটা চলছে তেমনটাই চলবে। জুলাই মাসের প্রথম থেকে তাপমাত্রা আরেকটু কমতে পারে। আজকের যা খবর রয়েছে, ব্যাপকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা কোনো জেলার দিকে নেই। তবে বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, 24 পরগনা, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোয় বলা হয়েছে যে কোথাও বৃষ্টি হতেও পারে, নাও পারে। অর্থাৎ আজকেই যে বৃষ্টি বিরাট হবে এমন কোনো খবর নেই। খুবই কম জায়গায়, দু এক জায়গায় বৃষ্টি হবে। যদিও আগে আপডেট ছিল যে আজ থেকে বৃষ্টি শুরু হতে পারে। 28 তারিখ আগামীকালে যা পূর্বাভাস, সারা দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বা বৃষ্টি আসতে পারে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি আগামীকাল। পশ্চিম দিকের জেলাগুলোতে অতটা সম্ভাবনা নেই, কোনো কোনো জায়গায় হালকা হালকা হতে পারে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে। 29 জুন তারিখের যা খবর রয়েছে, 29 তারিখে যে নিম্নচাপটি আজকে উড়িষ্যার সংলগ্ন জায়গায় অবস্থান করার কথা রয়েছে, সেটি আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, 24 পরগনার দিকে তার অবস্থান হতে পারে। যার জন্য এই নিম্নচাপ একদিকে, অন্যদিকে জলীয় বাষ্প, অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটাকে আমরা বলে থাকি বর্ষা, এই তিন কারণের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে 30 তারিখ থেকে 4 বা 5 জুলাই তারিখ পর্যন্ত। অর্থাৎ আগামী 4 বা 5 দিন বর্ষার বৃষ্টির একটা সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। যদিও আগে জানা গিয়েছিল 29 তারিখ থেকে, ওয়েদার অফিস বলছেন 30 তারিখ থেকে। 1-2 দিন কিন্তু ডিলে বা দেরি হচ্ছে। 30 তারিখের যা পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তর এই মুহূর্তের আপডেটে জানাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তাই শুধু উপকূলবর্তী জেলাতে বৃষ্টি হবে, পশ্চিম দিকের জেলায় বৃষ্টি হবে না এমনটা খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 30 জুন তারিখে বেশ মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে 30 তারিখের দিকে। এবং জুলাই মাসের 1 তারিখের দিকের যা পূর্বাভাস, সারা দক্ষিণবঙ্গ জুড়ে আরও বৃষ্টি বাড়বে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে কিন্তু বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে বানভাসির মতো বৃষ্টির কোনো খবর নেই, মাঝারি থেকে ভারী বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় হতে পারে। জুলাই মাসের 1 এবং 2 তারিখে নিম্নচাপটির অবস্থানের জন্য বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গার দিকে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। সুতরাং দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে, বর্ষার ধরনের বৃষ্টি আসতে পারে, সেটা রয়েছে 30 জুন তারিখ থেকে একেবারে জুলাই মাসের 4 বা 5 তারিখ পর্যন্ত বেশ বর্ষার বৃষ্টির সম্ভাবনা। আর জুলাই মাসের 5 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে নয়, প্রত্যেক জায়গাতে বর্ষা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই বৃষ্টির জন্য তাপমাত্রা একটু কমতে পারে জুলাই মাসের 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এটাই রয়েছে আপডেট। তাই আজকে প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেমনটা চলছে তেমনটাই চলতে পারে, কোনো কোনো জায়গায় একটু হতে পারে। আগামীকাল কিছু কিছু জায়গায় হতে পারে, অর্থাৎ 28 তারিখের দিকে, 29 তারিখের দিকেও কিছু কিছু জায়গায় হতে পারে। 30 তারিখ থেকে অধিকাংশ জায়গাতে প্রত্যেক জেলার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে। এই মুহূর্তে এই আপডেটে পরিবর্তন আসছে, পরিবর্তন এলে সেটাও আপনাদের জানাবো। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো অরেঞ্জ অ্যালার্ট, রেড অ্যালার্ট নেই এই মুহূর্তের আপডেট। নিচের দিকের জেলার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় হতে পারে।
তবে 28 তারিখ বা 29 তারিখ থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোনো কোনো এলাকায় মাঝারি বা মাঝারি ভারী এরকম সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দিকে। মালদহ জেলার দিকে মূলত বৃষ্টিপাতটা বেশি করে বাড়তে পারে জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে। এছাড়া অন্যান্য দিনের যে আপডেট রয়েছে ওপরের জেলাগুলো, যেমন রয়েছে 29 তারিখের পর 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ জুলাই মাসে, সেখানে বৃষ্টিপাত যে বন্ধ হয়ে যাবে ওপরের জেলাগুলোতে এমনটা খবর নেই। মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। তবে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে জুলাই মাসের প্রথম দিকেই। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং এখনো পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটুকু আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম, তাতে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিপাত বাড়তে চলেছে একেবারে জুলাই মাসের প্রথম সপ্তাহেই, তেমনি উত্তরবঙ্গেও অব্যাহত গতিতে বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে বিরাট কোনো সতর্ক বার্তা নেই, এটাই রয়েছে পার্থক্য। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে জুলাই মাসের প্রথম থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস। যেমন উত্তর পশ্চিমের জায়গাগুলো রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া বরপেটার সঙ্গে রয়েছে উত্তর পূর্ব দিকের জায়গা যেমন ডিব্রুগড় রয়েছে, এছাড়া জোরহাট, এছাড়া দক্ষিণের জায়গা রয়েছে শিলচর, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের পাশাপাশি নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এমনিতেই ওয়েদার অফিস জানিয়েছেন যে এই রাজ্যগুলোতে আজকে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে, অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে 29 বা 28 জুন তারিখ থেকে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে যা আপডেট রয়েছে বা পাওয়া যাচ্ছে, তাতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এখনো পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পেরেছি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি, বর্ষা কিন্তু দুর্বার গতিতে এগোচ্ছে। গুজরাট ছাড়িয়ে রাজস্থানে বর্ষা প্রবেশ করেছে বেশ কিছু কিছু জায়গাতে। আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা গুজরাট, গোয়া, কোঙ্কণ, কর্ণাটক, কেরল, এছাড়া অন্যান্য কিছু কিছু জায়গা যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, ওয়াইড স্প্রেড অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তবে আজ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে। এছাড়া অন্যান্য জায়গা যেমন ভারতবর্ষে যেমন রয়েছে বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এদিকেও বৃষ্টিপাত বাড়বে আগামী 48 ঘন্টার মধ্যে। সুতরাং বর্ষা প্রবেশ করেছে, বৃষ্টিপাত এবার বাড়তেই থাকবে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আজকে এবং আগামীকাল, তারা বলছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এই 4টি বিভাগের অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ভারী থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বা বর্ষণ হতে পারে। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে অন্যান্য বিভাগ যেমন রয়েছে রাজশাহী, ঢাকা, এছাড়া বরিশাল, এখানে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। আগামীকাল সম্ভাবনা বেশি রয়েছে। খুলনা বিভাগে 2-1 জায়গায় আজকে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে খুলনা বিভাগের দিকেও বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ 28 তারিখ, 29 তারিখও বেশ কিছু কিছু জায়গায় সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়বে। 30 তারিখ জুন মাসের, জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি অব্যাহত গতিতে বাড়বে এবং বর্ষার বৃষ্টি বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হবে। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের উড়িষ্যা উপকূলের দিকে, যার ফলে তা থেকে জলীয় বাষ্প ঢুকবে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ দিয়ে। একদিকে জলীয় বাষ্প, অন্যদিকে নিম্নচাপ, এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা। এই সব কারণের জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জুলাই মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের দিকে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টিপাত বাড়বে, উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে বিরাট কমে যাবার সম্ভাবনা নেই। মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা কিন্তু চলবে, মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। এবং আগামী 5 দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা পূর্বাভাস প্রকাশ করছেন, তারা বলছেন যে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আরও সারা দেশ জুড়ে বাড়বে। তাই স্বাভাবিকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে জুলাই মাসের প্রথম থেকে, যে অবস্থায় রয়েছে তার থেকেও আরেকটু কমার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যখন বৃষ্টি বাড়বে তখন তাপমাত্রা ন্যাচারালি কমার সম্ভাবনা রয়েছে, ম্যাক্সিমাম টেম্পারেচারটা। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ভারত এবং বাংলাদেশে।
ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।